আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। আমি আজকে এটা ওবিএস স্টুডিও দিয়ে এই ক্লাসটা রেকর্ড করতেছি, মানে এই টিউটোরিয়াল ভিডিওটা। তো এখানে আজকে আমি দেখাবো আমাদের ক্লাস, যত ক্লাস আছে যেগুলো রেকর্ড করব, এগুলো দুইটা অ্যাপস দিয়ে সাধারণত। একটা হলো ওবিএস স্টুডিও, এই যে এখানে চাকার মতো দেখা যাচ্ছে, যে এখানে উপরে লেখা ওবিএস স্টুডিও। আর একটা হলো ডিবাট রেকর্ডিং সিস্টেম, ডিবাট দেখেন এইখানে ডিবাট ভিডিও রেকর্ডার এক্সপ্রেস এডিশন এডিশন। তো এই ডিবার্ড, এই দুইটা অ্যাপস দিয়ে আমরা ক্লাস রেকর্ড করতে পারি। অনেকে ওবিএস স্টুডিও রেকর্ড করে, এটা সবচেয়ে ভালো অ্যাপস। আর ডিবার্ডও মোটামুটি ভালো, অনেক ভালো। তো যদি অনেকের আছে ওবিএস স্টুডিও দিয়ে ভিডিও করলে অনেক সমস্যা ফেস করে, বিশেষ করে এই যে কার্সর আমার এখানে যেমন বড় আছে, সবার ওখানে এই বড় করে ভাসে না, কার্সর অনেক ছোট দেখা যায়। তো ছোট কার্সর দেখা গেলে কিতাব যখন দেখাবেন তখন কিতাব কিন্তু বোঝা যাবে না। যেমন আমি দেখেন ছোট করে কার্সরটা একটু ছোট করি, কার্সর ছোট করতে এই যে এখানে ডিভাইস থেকে মাউসে টিপ দিতে হয় উপরে এখানে, এরপরে এই যে এটা ছোট হয়ে যায়। এই যে এত ছোট যদি আমাদের কার্সর থাকে, তাহলে কিতাবের উপরে এই যে মনে করেন আমি মুখতাসারুল কদুরি কিতাবটা খুলি, কার্সরটা খুবই ছোট, বোঝা যায় না, বুঝতে কষ্ট হয়। এই জন্য কার্সরটা বড় হওয়া দরকার, আমাদের ছাত্ররা যেন সহজে বুঝতে পারে, এই জন্য কার্সর বড় হওয়া দরকার। এবার দেখেন কার্সরটা অনেক বড় আছে, সহজে বুঝতে পারবে। তো কার্সর বড় হয় অনেকের ওবিএস স্টুডিও দিয়ে করলে কার্সর হয় না, যেমন আমাদের আফজল ভাই আফজল ভাই এবং দোস্ত আবুল হাসান ভাই, এদের কার্সরটা ছোট দেখাচ্ছিল। এই জন্য আপনারা, তারপর আবার অনেকে সাউন্ড আসে না, অনেকে স্ক্রিন আসে না, বা অনেকের ভিডিও হইলে অনেক রেজুলেশন অনেক বেশি হয়, মানে এমবি অনেক খেয়ে ফেলে। 1 ঘন্টার ভিডিও করলে 3 জিবি 2 জিবি হয়ে যায়, অথচ 1 ঘন্টা ভিডিও করলে 200 জিবি 200 এমবি 300 এমবি হওয়ার কথা, এত বেশি হয়ে যায়। এই জন্য আমরা ডিবার্ড, যদি কোনো সমস্যা হয় তাহলে ডিবার্ড দিয়ে রেকর্ড করব, এই যে ডিবার্ড, এই অ্যাপস দিয়ে। তো ডিবার্ড অ্যাপস কিভাবে আমরা নামাবো? প্রত্যেকের ল্যাপটপের নিচে যে এখানে অ্যাপ স্টোর থাকে, মাইক্রোসফট স্টোর, এটা হলো আপনাদের প্লে স্টোরে যেমন, মানে মোবাইলে যেমন প্লে স্টোর থাকে অ্যাপস নামানোর জন্য, ল্যাপটপে হলো অ্যাপ স্টোর। এখানে এসে আমরা সার্চ করব, ডিবার্ড লিখবো। এখন এই অ্যাপ স্টোরটা যদি এখানে না থাকে আপনাদের, তাহলে এখানে দেখবেন, এখানে এই যে এখানে হলো সব অ্যাপস গুলো, মোবাইলে যেমন অ্যাপস গুলো টান দিলে উপরে ভেসে ওঠে, এখানে হলো ল্যাপটপের সব অ্যাপস। এই যে এখানে দেখেন, এই ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, ক্লক, এটা বের করতে হয় এই যে এখানে উইন্ডোজে টিপ দিয়ে। তো এখানে মাইক্রোসফট স্টোর বা অ্যাপ স্টোর আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে মাইক্রোসফট স্টোর, এম দিয়ে সব এখানে এখানে আসবেন। তো আমার যেহেতু শুরুতেই দেওয়া আছে, আমি শুরু থেকে অ্যাপসে ঢুকলাম, অ্যাপ স্টোরে। এখানে এসে আমরা ডিবার্ড লিখবো। নেট কানেকশন অবশ্যই থাকতে হবে, এই যে নেট কানেকশন আছে আমার। ডিবার্ড লিখে, হ্যাঁ, DEBUT, এই ডিবার্ড লিখছি। আমাদের সাথে সাথে ডিবার্ড লেখার সাথে সাথে এবার এই ডিবার্ড ভিডিও রেকর্ডার এক্সপ্রেস এডিশন চলে আসছে। তো আমরা এখানে টিপ দিলাম ডিবার্ডে, এই যে ডিবার্ড অ্যাপস চলে আসছে, ডিবার্ড অ্যাপস। এখানে অনেকগুলো দেখবেন দেওয়া আছে, হলো টাকা দিয়ে কিনতে হবে $59। তো আমরা ফ্রিটা নিব, এই যে এখানে ফ্রিটা আছে। আপনি এগুলোর উপর চাপ দিলেই আপনি ইনস্টল করার একটা অপশন পেয়ে যাবেন এখানে। আমার যেহেতু ইনস্টল করা আছে, তাই আমি এখন আর ইনস্টল করলাম না। আপনারা এই ডিবার্ড অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এরপর আমাদের এই ডিবার্ড যখন ইনস্টল হয়ে যাবে, তখন আমরা ডিবার্ডটা এই যে এখানে চলে আসবে। ইনস্টল হলে সমস্ত অ্যাপস এখানে চলে আসে, এই যে যেমন ডিবার্ড ভিডিও রেকর্ডার, এই ডিবার্ড ভিডিও রেকর্ডার পুরাটাই লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে চলে আসছে। চলে আসার পর আমরা এটাকে টাইনা এই যে এই জায়গায় বসাই দিব, টাস্ক বারে বসাই দিব। এই যে নিচে এই লম্বা লাইনটা দেখতেছেন না, এটা টাস্ক বার বলে। এই জায়গায় টাইনা বসাই দিবে, যেমন এই যে আমি বসাই দিছি। আচ্ছা, আচ্ছা, ডিবার্ড এখানে বসাই দিলাম। এরপর আমরা ডিবার্ডে একটা টিপ দিব। একটা টিপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস, এমন একটা দৃশ্য আপনাদের সামনে ওপেন হবে। আচ্ছা, এরকম একটা পেজ খুলবে, ঠিক আছে? এই যে এখানে এই পেজে দেখাচ্ছে আমি ভিডিও রেকর্ড করলে আমার ভিডিওটা কেমন দেখা যাবে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে কয়েকটা জিনিস আমাদের সেটিং ঠিক করতে হবে। এই যে অপশনে টিপ দিবেন, এখানে অনেকগুলো জিনিস আছে, এই উপরে একটা লাইন, নিচে একটা লাইন, এই হোম, ইফেক্ট আর রেকর্ডিং আর হলো অপশন। এই অপশনে টিপ দিলে আমাদের কয়েকটা অপশন এখানে আছে, এগুলো ঠিক করতে হবে। 1 নম্বর হলো ভিডিও অপশন আমাদের ঠিক করতে হবে।
তো ভিডিওর অপশনে দেখি আমাদের কিছু ঠিক করার আসেনি। ভিডিও অপশনে কোনো কিছু ঠিক করা নাই, ভিডিও অপশন বাদ। ওকে, তারপর অডিও অপশনে আমাদের টিপ দিতে হবে। অডিও অপশনে কয়েকটা জিনিস দেখতে হবে। এই যে এখানে অডিও অপশনে যদি মাইক্রোফোন না থাকে তাহলে মাইক্রোফোনে টিপ দিতে হবে। আমি এটা এডিট করে রাখছি তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। এখানে কি বলছে, টু রেকর্ড অডিও সিলেক্ট ফ্রম দ্য অপশন অপশনস ভ্যালু, নিচের অপশনগুলো সিলেক্ট করতে বলেছে রেকর্ড করার জন্য। তো আমাদের প্রথমেই মাইক্রোফোন চালু করে দিতে হবে। এই যে এরকম যদি থাকে এখানে একটা টিপ দিয়ে মাইক্রোফোন চালু করে দিলাম। এরপর মাইক্রোফোন চালু করার পরে একটাই অপশন আছে, এটা আমরা ঠিক করে দিব এখানে। আচ্ছা, এটা চালু করার পরে এই যে সিস্টেম মিক্সচারে এসে আপনি দেখবেন এই যে এখানে আপনার সাউন্ড রেকর্ড করার আগে দেখবেন এই যে সবুজ দাগটা লড়ে কিনা। যেমন আমার এখানে লড়তেছে, তার মানে আমার আওয়াজটা ওখানে পৌঁছাইতেছে, আমার আওয়াজ ওখানে পৌঁছাইতেছে, এই জন্য আওয়াজটা নড়তেছে। আপনার যদি লড়ে তাহলে মনে করবেন এটা ঠিক আছে, যদি না লড়ে তাহলে এটা ঠিক করতে হবে। আচ্ছা, এরপর এই যে এই জিনিসটা, এই যে স্টেরিও মিক্স, এটারে আমরা কি করে দিব, অফ করে দিব, এই ডিসেবল করে দিব। এখানে ডাইন সাইড রেড সাইডকে আমরা টিপ দিব, মানে মাউসের রেড সাইডে টিপ দিব, একটা টিপ দিব, টিপ দেওয়ার পর এখানে ডিসেবল লেখা থাকবে, এই ডিসেবল লেখাটা টিপ দিয়ে দিব। এরপর আমাদের ওকে টিপ দিতে হবে, ওকে টিপ দিলাম। এরপরে আরো কিছু অপশন আছে, এই স্পিকার অপশন এটা আমরা বন্ধ করে দিব, এটা টিপ দেওয়া যাবে না, স্পিকার বন্ধ করে দিব। এরপর মাউস ক্লিক, আপনি টিপ দিলে কুট করে আওয়াজ হবে ভিডিওর মধ্যে, এইটা আমরা অপশনটা চালু করে দিয়েছি, এটা চালু করে দিবেন মাউস ক্লিক। তারপরে এই যে 2 নাম্বার অনলি শো ডিবি লেভেল ডিউরিং রেকর্ডিং, এটাও চালু করে দিবেন। অটোমেটিক ব্যাক ব্যাকগ্রাউন্ড নয়েজ রেডিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই টিপ দিবেন। এই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড নয়েজ রেডিশন, আপনি আশপাশে যে বাচ্চারা পড়াশোনা করতেছে আওয়াজ করতেছে তাদের আওয়াজ আপনার মোবাইলে আসবে না, আপনার ল্যাপটপে আসবে না, এটা বন্ধ করে দিলে। তাই এটা আপনার বন্ধ করতে হবে। এরপরে এখানে দেখেন কি আছে, এই প্রথম দুইটা অপশন চালু করে দিবেন, 3 নাম্বারটা চালু করবেন না। সাউন্ড রেকর্ড টন হোয়েন রেকর্ডিং স্টার্ট, যখন রেকর্ডিং স্টার্ট করবেন তখন সাউন্ডটা নিবে, আর অন্য সময় সাউন্ড নিবে না। সাউন্ড স্টপেড টোন হোয়েন রেকর্ডিং স্টপ, যখন রেকর্ডিং বন্ধ করে দিব সাউন্ড বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমরা এই বিষয়গুলো ঠিক করব। আচ্ছা, তাহলে ভিডিওতে আমরা কিছু ঠিক করলাম, ভিডিওতে আমাদের কিছু ঠিক করার নাই। তারপর অডিওতে কিছু ঠিক করলাম। তারপর আউটপুটে দেখি কোনো ঠিক করার কিছু আছে কিনা। আউটপুটেও আমাদের কিছু ঠিক করার নেই। তারপরে রেকর্ডিং এ কিছু ঠিক করা নেই। এরপর এই যে কার্সর, এই সিস্টেমটা এখানে কিছু বিষয় দেখতে হবে, বেশি কঠিন না, সহজ বিষয়। এখানে দেখেন শো মাউস কার্সর, এই যে আমাদের এই তীর চিহ্নটা, এটা টিপ দিলে দেখাবে ভিডিওতে। আর যদি টিপ না দেন তাহলে আপনি এটা যতই আপনার কম্পিউটারের ডেস্কটপে ঘোরাফেরা করেন, নাড়াচড়া করেন না কেন, এটা দেখা যাবে না, বোঝা যাবে না। তাই এই চিহ্নটা এখানে ক্লিক দিয়ে দিতে হবে, এই চিহ্নটা ক্লিক করে দিতে হবে। তারপরে হাইলাইট মাউস কার্সর, এটাও টিপ দিতে হবে, তাহলে আপনার মাউসের চারদিকে একটা গোল বৃত্ত দেখা যাবে, গোল বৃত্ত দেখা যাবে। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা টিপ দিলাম। এরপর এই যে এখানে হাইলাইট কার্সর, আর একটা হলো হাইলাইট, মানে হাইলাইট সার্কেল, আর একটা সলিড সার্কেল। হাইলাইট সার্কেল মানে হলো আপনার টিপ দিলে আপনার ওই সার্কেলটা, মানে এই যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটা গোল হয়ে যাবে, মানে মানে একটা আলো হবে ওখানে, এটার পিছনে একটা আলো থাকবে। আর যদি সলিড সার্কেল দেন তাহলে একটা গোল বৃত্ত চলে আসবে, ওইটার মানে এটার চারিদিকে একটা গোল বৃত্ত দেখা যাবে। আমি দেখাই দিব না, দেখেন এই সলিড কালার, আমি এটা রিভিউ দেখাই আপনাদের। এই দেখেন, এই যে আমি কার্সর ঘুরাইতেছি, একটা গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, তাই না? এটা হলো সলিড কালার দিলে। আর এই যে আর যদি আমরা সলিড কালার না দিয়ে হাইলাইট কালার দেই, হাইলাইট সার্কেল, তাহলে এই যে এখানে এরকম দেখা যাবে, পেছনে হাইলাইট একটু আলো জ্বলতেছে, তাই না? যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, দুইটাই আপনাদের ইচ্ছা, দুটোটাই আমাদের কাজ চলবে। এরপরে এই যে আমার এটা তো নীল রং দেখা গেল, তাই না? নীল রং দেখতে পেয়েছেন। এখন কালার চেঞ্জ যদি করতে চাই, তো আমরা এখানে টিপ দিব, এখানে এই লাল রং করে দিতে পারি, ওকে টিপ দিলাম। এবার লাল রং দেখাবে, দেখেন যে লাল রং দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে এই ছোট এরিয়ার মধ্যে দেখাচ্ছে আমার স্ক্রিনে কেমন দেখা যাবে। কার্সর ছোট ঠিক আছে, কিন্তু এই যে হাইলাইটটা দেখা যাচ্ছে, তো এই জন্য
বোঝা যাবে আমার হাইলাইট কোথায়, মানে আমার পড়া কোথায় চলতেছে, আমি কোথায় পড়াচ্ছি। এরপরে মাউস ক্লিক সেটিং, এখানে যতগুলো আছে সবগুলোতে ১০০ করে দিবেন। এখানে কম বেশি থাকবে, আপনি সবগুলোতে 100 করে দিবেন। উপরে টিপ দিলে বাড়ে, নিচে টিপ দিলে কমে। এখানে এই যে যখন এরকম সিলেক্ট হয়ে যাবে তখন আপনি ১ ০ ০ এই পয়েন্টগুলো টিপ দিলে ১০০ হয়ে যাবে। আচ্ছা, এখানেও কিন্তু আপনার দোনোটা অপশন আছে, ৩টা অপশন আছে, ৩টা অপশনের তিনোটাই ১০০ করে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের কয়টা বিষয়ে কাজ করতে হলো? একটা হলো অডিওতে কাজ করতে হয়েছে, আর একটা হলো এই কার্সরে কাজ করতে হয়েছে। ভিডিওতে আমাদের কোনো কাজ করার প্রয়োজন হয় নাই। ভিডিওতে কিছু করতে হবে না, অডিওতে কিছু কাজ করতে হবে, আউটপুটে আমাদের কোনো কাজ করতে হবে না। আচ্ছা, তারপরে হট কি, এখানেও আমাদের কোনো কাজ নাই। রেকর্ড, এখানেও কোনো কাজ নাই। আর কার্সরে কিছু কাজ আছে। মোট কথা অডিও আর হলো কার্সর, এই দুইটা জিনিস আমাদের গুরুত্বের সাথে কাজ করতে হবে। এগুলো কাজ করা হয়ে গেলে আমাদের ওকে টিপ দিতে হবে। ওকে টিপ দেওয়ার পর এই যে একটা লাল বাটন দেখতে পাচ্ছেন, এই লাল বাটনে টিপ দিলে আমাদের ভিডিও শুরু হয়ে যাবে। এই যে ভিডিও শুরু হয়ে গেছে। এরপরে আমরা এই যে এই জিনিসটাকে মিনিমাইজ করে দিব। এই ছোট্ট এখানে চলে আসছে। আপনার ভিডিও যদি চলতে থাকে তাহলে এই যে এই বাতিটা চলতে থাকবে। এই বাতি জ্বলা মানেই হলো ভিডিও চলতে থাকা। আচ্ছা, এরপরে আমরা ক্লাস পড়াতে থাকবো। আমার একটা ওবিএস স্টুডিও চালু আছে, আর এই যে এখন ডিভাইড চালু করলাম, জানি না ভিডিও কেমন হয়। এবার দেখেন আমি পড়াচ্ছি। পড়ানোর সময় এই পাশে এই যে উপরে একটা জায়গা অটোমেটিকলি জায়গা আপনার নিয়ে নিবে। এই জায়গাটা ১ আঙ্গুল, মোটামুটি ২ আঙ্গুল সমান, ১ আঙ্গুল আর প্লাস একটু, আর নিচেও ১ আঙ্গুল সমান জায়গা নিয়ে নিয়েছে। এজন্য ২ সাইড থেকেও ১ আঙ্গুল ১ আঙ্গুল করে জায়গা ফাঁক রাখতে হবে। ডাইন সাইডেও ১ আঙ্গুল, বাম সাইডেও ১ আঙ্গুল। আচ্ছা, আর আমরা যখন যেটা পড়াবো সেটার নিচে আমরা কার্সর রাখবো। আমি তো মাঝে মাঝে পড়াই, আরবিতে বলার সময় আরবির যেই শব্দ উচ্চারণ করি সেই শব্দের উপর আমার কার্সর থাকে। এরপর আমি যখন অর্থ করি তখন বাংলা যে শব্দের অর্থ বলতেছি ওই শব্দের উপর আমার মাউসটা থাকে। এভাবে আমরা সবসময় মাউস দিয়ে দেখাতে থাকবো, হাইলাইট করতে থাকবো। তো এইভাবে আমরা ক্লাসগুলো নিতে পারি। ঠিক আছে, তাইলে আমরা ডিভার্ট এটা রেকর্ড করা মানে নামানো শিখলাম, এবং এটা দিয়ে রেকর্ড কিভাবে করতে হবে, এটা সেটিং কিভাবে করতে হবে এটা আমরা শিখলাম। ডিভার্ট ব্যবহারের জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওবিএস স্টুডিও অল্পতে অনেক আওয়াজ শোনা যায়, কিন্তু ডিভার্টে আওয়াজ কি শোনা যায় না, মানে আস্তে বললে বেশি আওয়াজ শোনা যায় না। এই জন্য ডিভার্ট চালানোর সময় একটু জোরে জোরে বলতে হবে, আওয়াজ একটু জোরে করতে হবে। একবারে আস্তে আওয়াজ করলে হবে না, মানে শোনা যাবে না। তারপরে আপনারা এটা একটা রেকর্ড করে তারপরে আবার কম্পিউটারে ছাড়বেন, ছাড়ার পর দেখবেন আওয়াজ হয়েছে কিনা। আওয়াজ হইলে তারপর ওই অনুযায়ী সবগুলো করবেন। আওয়াজ না হইলে তো, আওয়াজই তো আসল, আওয়াজ না হইলে তো সমস্যা। আচ্ছা, যখন আমরা রেকর্ড কমপ্লিট করে দিব, এই যে আমরা ডিবার্ট বন্ধ করেছিলাম দেখেছেন তো, তাই না? যে এখানে চালু করেছিলাম, এটা দিয়ে বন্ধ করে দিয়েছি। আবার শেষ হইলে এখানে টিপ দিলে, এই যে লাল বৃত্ততে টিপ দিলেই ভিডিও অফ অফ হয়ে যাবে। তাইলে আমরা ডিবার্ট ব্যবহার করা শিখলাম। আর ওবিএস স্টুডিও এই যে এটা তো চালু করা বোঝেনি, এখানে স্টপ রেকর্ডিং, আমি যেহেতু চালু আছে এখন স্টপ দেখাচ্ছে। এখানে আপনারা খুললে আপনার স্টার্ট রেকর্ডিং দেখা থাকবে। তো স্টার্ট রেকর্ডিং দিবেন, রেকর্ড করবেন, এটা মিনিমাইজ করে দিবেন, এই মাইনাস টিপ দিয়ে মিনিমাইজ করে এবার পড়াতে থাকবেন। পড়াতে পড়াতে যখন সব পড়ানো হয়ে যাবে তখন আইসা এই স্টপ রেকর্ডিং করবেন। আর রেকর্ডের সময় দেখবেন আপনার এই এই যে এই এইগুলো চলতেছে কিনা, এটা হলো আওয়াজ, সাউন্ড হচ্ছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, এই সাউন্ড গুলো চলতেছে কিনা এটা খেয়াল করতে হবে। আর আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো আমরা রেকর্ড চালু করার আগেই কিতাবটা খুলে রাখবো। মনে করেন এই যে এরকম আছে কিতাবটা, তো কিতাবটা আগে আমরা খুলবো, কুদুরি খুললাম। এরপরে আরো কোনো বিষয় যদি আমার থাকে, অন্য কোনো কিতাব খোলার বিষয় যদি থাকে, মনে করেন কুদুরির আমি একটা মাসালা পড়াচ্ছি, ওই মাসালাটা বুঝাতে আমার সিরাজি কিতাবের একটা পেজও লাগবে, তো আমি সিরাজি কিতাবটাও খুলে রাখবো। ওই পেজটা, এই সিরাজি, এই পেজটা মনে করেন আমি কুদুরি পড়ানোর সময় এই পেজটা দেখাবো। তো দেখাতে গিয়ে আমি এই পেজটা ওপেন করে রাখবো, যাতে আমি পড়াচ্ছি এক টিপ দিয়ে আবার আমার যেটা দেখাতে চাই ওখানে চলে যেতে পারি। এমনিভাবে যদি আমি কোনো ছবি দেখাইতে চাই তাহলে ছবিটাও আমার এখানে থেকে ওপেন করে রাখতে হবে। এই যে এখানে টিপ দিলাম, ওখানে ২টা এই যে মনে করেন একটা ছবি। আচ্ছা, এই ছবিটা আমি দেখাবো পড়ানোর সময়।
তো কি করব, আমি ছবিটাকেও এই যে মিনিমাইজ করে রাখবো, এই যে এখানে ছবি চলে আসছে। এখানে তো কিতাব দুইটা একসাথে আসছে, একটা ট্যাবে আছে মুখতাসারুল কুদুরি, ২ নাম্বার ট্যাবে আছে সিরাজি। আচ্ছা, এগুলো আমি পড়াচ্ছি, কুদুরি পড়াচ্ছি, পড়াতে পড়াতে যখন আমার ছবি দেখানোর প্রয়োজন এখানে টিপ দিব, ছবিটা চলে আসবে। আবার যখন আমি কিতাবে যাইতে চাইবো এটা টিপ দিব, কিতাব চলে আসবে। ঠিক আছে না ভাই? এইভাবে আমরা ইনশাআল্লাহ পড়াবো, তাহলে আমাদের দর্সটা অনেক সুন্দর হবে, জামে মানে হবে। তাহলে আজকে থেকে আমরা শুরু করে দেই। ওবিএস স্টুডিও যদি কাজ করে তাহলে তো ভালো, ওবিএস স্টুডিও কাজ না করলে ডিবেট দিয়ে কাজ করব, ডিবার দিয়ে। আর ওবিএস স্টুডিও এখান থেকে আপনি নামাতে পারবেন, ওবিএস লিখে সার্চ দিলেই হবে। এই যে এখান থেকে ওবিএস স্টুডিও সার্চ দিই আমরা, ও বি এস চলে আসছে, এই যে এখানে চাকার মতো এই অ্যাপসটা। এই যে এখানে আমার এখানে ওপেন দেওয়া, যেহেতু ডাউনলোড করা আছে, আপনি এখানে কি দিতে পারবেন, এখানে স্টার্ট লেখা থাকবে বা অন্য কিছু লেখা থাকবে, ওখানে টিপ দিলেই আপনার ওবিএস স্টুডিও ডাউনলোড শুরু হয়ে যাবে। ওটা সম্ভবত কত এমবি, 150 এমবি হবে। আর ডিবেট হয়তো 57-58 এমবি হবে। ঠিক আছে ভাইয়েরা, আজকে এই পর্যন্ত। আর কোনো বিষয় থাকলে অবশ্যই মেসেজে জিজ্ঞেস করবেন।